স্বাগত জানাই আমার এই চ্যানেলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রথমেই আপনাদের ধন্যবাদ জানাই আমার আগের দুটি ভিডিওতে সাপোর্ট করার জন্য। যদি আপনাদের আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, এতে আমি কাজ করার উৎসাহ পাই। আজকের বিষয়টি হলো ডেভিলস বাইবেল বা কোডেক্স গিগাস। কথাটা অকাল্পনিক হলেও বলে রাখি, আদতেই এরকম বই আমাদের মধ্যে রয়েছে এবং এটি কোনো অলৌকিক গল্প নয়। বাইবেলের ওল্ড এবং নিউ টেস্টামেন্ট ছাড়াও তৃতীয় এই শয়তানের বাইবেলটি এখনও সমাজে বর্তমান। ব্যাপারটিকে বিশ্লেষণ করবার আগে বলে রাখি যে আমি ভিডিওটিকে 5টি ভাগে ভাগ করেছি। 1. বইয়ের উৎপত্তি। 2. বইটির আকার। 3. কেন এটিকে শয়তানের বাইবেল বলে। নাম্বার 4. বৈজ্ঞানিক তথ্য। নাম্বার 5. এটি এখন কোথায় আছে। তো আসুন শুরু করি বইটির উৎপত্তি দিয়ে। কোডেক্স গিগাস এটি একটি লাতিন শব্দ যার অর্থ হলো বিশাল আকারের বই। বলে রাখি এটিকে বিশ্বের বৃহত্তম মধ্যযুগীয় হস্তলিপি বলা হয়ে থাকে। তথ্যসূত্রকারীদের মতে এটির লেখক হলেন হারমান দ্য রিক্লুস নামক এক মঙ্ক, যিনি ব্রুমড মঠের একজন সদস্য ছিলেন। ধারণা করা হয় ত্রয়োদশ শতাব্দীর প্রথম থেকে তৃতীয় ভাগের মধ্যে বোহেমিয়া, যেটিকে এখন বর্তমানে চেক প্রজাতন্ত্র বলা হয়, সেখানে বেনেডিক্ট পোডলাজাইসের আশ্রমে এটিকে তৈরি করা হয়েছিল। এটি পুরোটি লাতিন ভাষায় লিপিবদ্ধ করা হয়েছে। 1594 সালে ব্রুমড মঠটি ধ্বংস হয়ে যাওয়ার কারণে এটি আসে প্রাগের রাজা দ্বিতীয় রুডলফের হাতে। 1648 সালে প্রাগ এবং সুইডিশ সেনাবাহিনীর মধ্যেকার 30 বছরের যুদ্ধের চূড়ান্ত সংঘর্ষের সময় সুইডিশ সেনাবাহিনী প্রাগ শহরটি লুট করে নিয়েছিল। তারা যখন দেশে ফিরে আসেন তখন দেখেন তারা যে ধনসম্পত্তি নিয়ে চুরি করে এসেছিল তার মধ্যে একটি অদ্ভুত বই আছে, আর সেটি হলো কোডেক্স গিগাস। এবার আমি আসি বইটির আকার। বইটি লম্বায় 36 ইঞ্চি, প্রস্থে 20 ইঞ্চি এবং 4.7 ইঞ্চি পুরু। এটির ওজন 165 পাউন্ড বা 74.8 কেজি। এবার আপনারা বুঝতেই পারছেন এটিকে তুলতে 2 জন মানুষের প্রয়োজন হয়। এবং বলে রাখি এই বইটির সবকটি পাতা পশুর চামড়া দিয়ে তৈরি হয়েছিল। মনে করা হয় এটি করতে গাধা বা খচ্চরের চামড়া ব্যবহৃত হয়েছিল, এবং তা যদি হিসাব করা হয় তাহলে দাঁড়ায় যে এটিকে সম্পূর্ণ করতে 160টি গাধা বা খচ্চর লেগেছিল। এই বইটির মলাট বা বাহ্যিক অংশ কাঠ এবং চামড়া দিয়ে সজ্জিত, যার উপরে ধাতুর এনভেলপ লাগানো আছে। নাম্বার 3। এবার আমি আসি কেন এটিকে শয়তানের বাইবেল বলা হয়ে থাকে। বইটির একটি পৃষ্ঠায় 19 ইঞ্চি লম্বা শয়তানের ছবি অঙ্কিত রয়েছে, যেটিকে আপনারা ভিডিও দিয়ে দেখতে পাচ্ছেন। এটি অর্ধ উলঙ্গ এবং পরনে শুধুমাত্র একটি আরমাইন রয়েছে। আপনাদের বলে রাখি সেই সময় আরমাইন রয়্যালিটির চিহ্ন হিসেবে ব্যবহৃত হতো। আরও জানার জন্য বলি এই বইটিতে লাতিন ভাষা ছাড়াও কিছু হিব্রু ভাষার ব্যবহার করা হয়েছে। এটিতে জুইসদের যুদ্ধ, তাদের জীবনযাত্রা, ক্রনিকেলস অব বোহেমিয়া, স্বাস্থ্যবিদ্যা ও সবথেকে গুরুত্বপূর্ণ এক্সরসিজমের ব্যাপারে পূর্ণ বর্ণনা রয়েছে। এক্সরসিজমের ব্যাপারে আপনারা যদি জানতে আগ্রহী হন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। এবারে এত কিছু শোনার পর হয়তো আপনাদের মনে আসতে পারে এতে অদ্ভুত কি আর এমন আছে। তাহলে আসুন যাওয়া যাক সবথেকে গুরুত্বপূর্ণ এবং অবাক করে দেওয়া 4 নম্বর পয়েন্টে। আমরা যদি বৈজ্ঞানিক দিক দিয়ে বিশ্লেষণ করি তাহলে এটির ফলাফল আপনাদেরকে তাক লাগিয়ে দেবে। বইটির যিনি লেখক হারমান দ্য রিক্লুস, তিনি কিনা মঙ্ক ছিলেন, এবং তিনি তাদের আশ্রমের রীতিনীতির বিপক্ষে যাওয়ার জন্য রাজার তরফ থেকে তাকে প্রাচীরের মধ্যে জীবন্ত সমাধি দেওয়ার সাজা শোনানো হয়। তখন সেই মঙ্কটি রাজার কাছে আর্জি জানায় যে তিনি যদি তাকে ক্ষমা করেন তাহলে সে এমন একটি বই লিখবে যেখানে গোটা মানব সংসারের সমস্ত জ্ঞান থাকবে এবং যেটি তার রাজ্যের অমূল্য রত্ন হয়ে বিরাজ করবে, এবং এই বইটি তিনি 1 রাতের মধ্যে শেষ করে দেবেন। রাজা এতে রাজি হয়ে যান, কিন্তু এই অসম্ভব কাজটি করবার সময় সন্ন্যাসী বুঝতে পারেন এটি কোনোভাবেই করা সম্ভব নয়। 1 রাতে তখন সে শয়তানকে বা লুসিফারকে আহ্বান জানিয়ে নিজের আত্মার বিনিময়ে এই অসম্ভব কাজটি সম্পূর্ণ করেন এবং রাজাকে সেটি দেন। আপনারা যারা মার্ভেলের গোস্ট রাইডার মুভি বা কমিক্স পড়েছেন তারা আত্মা বিনিময়ের কাহিনীটি একটু হলেও বুঝতে পারবেন। ব্যাপারটা মনে হয় আপনারা এখনো বুঝতে পারছেন না যে কেন অদ্ভুত, তাই না? তাহলে শুনুন এর বৈজ্ঞানিক যুক্তি। বইটির মধ্যে যে লেখার প্যাটার্ন ব্যবহৃত হয়েছে সেটি ছাড়াও বইয়ের প্রতিটি পৃষ্ঠায় অপূর্ব সুন্দর এবং অদ্ভুত ক্ষুদ্র ক্ষুদ্র শিল্পকলার নিদর্শন পাওয়া যায়, এবং লিখনে 2 থেকে 3 রকমের কালি ব্যবহার করা হয়েছে। প্রথমত বইটিতে 320টি পৃষ্ঠা রয়েছে। কোনো মানুষ যদি এখন এটিকে নকল করতে বসেন এবং দৈনিক 6 ঘন্টা করে সপ্তাহে 6 দিন যদি বইটি লেখেন তাহলে বলে রাখি এর লিখন সম্পূর্ণরূপে শেষ করতে 5 বছর সময় লাগবে। এবং যদি এর মধ্যে ব্যবহৃত চিত্র ও শিল্পকলাকেও যদি কেউ নকল করতে বসে তাহলে এটিকে সম্পূর্ণরূপে শেষ করতে 30 বছর সময় লাগবে। সুতরাং বোঝা যাচ্ছে কোনো সাধারণ মানুষ কি অবাক লাগছে, তাই না? এখনো তো কিছুই না। আসুন তাহলে একটু ইনডেপথ চাই। প্রথমেই বলি এটি একটি হস্তলিপি। তো পুরো বইটিতে যে হস্তলিপির নিদর্শন আছে তার লিখন সম্পূর্ণ বইটিতে একই রকম। এবার আপনারা তো বলতেই পারেন যে লেখক সারা জীবন ধরে হয়তো এই বইটিকে লিখেছেন, কিন্তু বৈজ্ঞানিক মতে একজন মানুষের হাতের লিখন বয়সের সাথে সাথে পরিবর্তন হয়।
এমনকি কোনো ব্যক্তির মানসিক রদবদল বা শারীরিক অসুস্থতার জন্যেও তারা হাতের লিখনের উপর তার প্রভাব পড়ে, এবং কোনো মানুষের হাতের লিখন 30 বছর পর্যন্ত সমান থাকা সম্ভব নয়। কি অদ্ভুত, তাই না? আগেই বলেছি বইটি 320 পৃষ্ঠার, কিন্তু বর্তমানে এটি 310টি পৃষ্ঠায় রয়েছে, কারণ বইটি সুইডিশ সেনা নিয়ে আসার পর এটিকে সুইডিশ রয়্যাল লাইব্রেরিতে রাখা হয়। কিন্তু 7ই মে 1657-তে এই লাইব্রেরিতে আগুন লেগে যায় এবং এই বইটিকে বাঁচানোর জন্য লাইব্রেরির উপর থেকে এটিকে নিচে ফেলে দেওয়া হয়। তখন বইটির বাইন্ডিং নষ্ট হয়ে যায় এবং কিছুজন মনে করেন তখনই এটির 10টি পৃষ্ঠা হারিয়ে যায়। এছাড়া এটাও মনে করা হয় যে ওই 10টি পৃষ্ঠা জেনে শুনে সরিয়ে নেওয়া হয়েছে, কারণ ওই 10টি পৃষ্ঠায় এমন কিছু রীতিনীতি লেখা আছে যার দ্বারা কোনো মানুষ শয়তানকে আমাদের পৃথিবীতে আহ্বান জানাতে পারে। এবার এটি কতটা সত্য তা নিয়ে নানা মত রয়েছে। এবার আমি আসি আমার শেষ পয়েন্টে, মানে 4 নম্বর পয়েন্টে, যে বর্তমানে এটি কোথায় আছে। বইটির বর্তমান অবস্থান চেক প্রজাতন্ত্রের ন্যাশনাল লাইব্রেরিতে, এবং অনেক বৈজ্ঞানিক এটিকে নিয়ে এখনও গবেষণা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে তাদের তরফ থেকে বইটিকে নিয়ে একটি ডকুমেন্টারি বানিয়েছে, যেটিকে আপনি তাদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন। তো আজ এই পর্যন্তই। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন।